হেলমেট না থাকলে মিলবে না তেল, সারা দেশে এমন নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, তেল পাম্পগুলোতে কতটা মানা হচ্ছে এই নির্দেশনা, বিস্তারিত জানাবেন। ওরিন, ধন্যবাদ। এই নির্দেশনা এখনো পর্যন্ত ময়মনসিংহে তেমন মানা হচ্ছে না, অর্থাৎ কিছু কিছু মোটরসাইকেল আরোহী যারা আছেন তারা কিন্তু কিছুটা নির্দেশনা মানলেও আমরা দেখেছি বেশিরভাগ মোটরসাইকেল আরোহী তারা কিন্তু সেই নির্দেশনা মানছেন না। এবং ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই নির্দেশনা কার্যকরের জন্য তারা কিন্তু কিছুটা ভূমিকা রাখবেন, এবং তারা আজকে যারা বিশেষ করে হেলমেট তারা মোটরসাইকেল নিয়ে আসছেন ফিলিং স্টেশনগুলোতে তারা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, অর্থাৎ আগামীকাল থেকে হেলমেট ছাড়া আর তারা কোনোভাবেই এই ফিলিং স্টেশন গুলোতে তারা তেল দিবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর সাইফুল ফিলিং স্টেশনে রয়েছি। এই ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সঙ্গে একটু যুক্ত হব। এই যে নির্দেশনা গতকালকে সড়ক পরিবহন অধিদপ্তর যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা আসলে সকাল থেকে আমরা দেখেছি খুব একটা কার্যকর হয়নি। আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, আমি এটাকে স্বাগত জানাচ্ছি। বিষয়টা আসলে অত্যন্ত জরুরি। আমি মনে করি আমরা এটা পাওয়ার পর সতর্ক থেকে যারা আসতেছে তাদেরকে আমরা বলছি যে এখন থেকে এটা হেলমেট ছাড়া আসলে আমরা তেলটা দিতে পারবো না, এগুলো আমি তাদেরকে বলে দিচ্ছি আর কি। পাশাপাশি যদি আমি মনে করি এটা কার্যকরী হওয়া প্রয়োজন। ধন্যবাদ। ওরে শুনছিলেন যে আসলে তিনি কিন্তু বলছিলেন যে এই যে নির্দেশনা সেই নির্দেশনা কার্যকর হওয়া প্রয়োজন, সেই বিষয়টি বলছিলেন। এবং হেলমেট বিহীন যারা আসছেন, আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এই নির্দেশনা অত্যন্ত যৌক্তিক এবং তারা হয়তো পরবর্তীতে এই নির্দেশনা মানবেন, এবং এই নির্দেশনা মানলে হয়তো সড়কে যে অহরহ দুর্ঘটনা সেই দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। আমরা এই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু এই নির্দেশনা কার্যকরের লক্ষ্যে তারা কাজ করছেন। এবং প্রতিনিয়ত আমরা দেখেছি ময়মনসিংহের বিভিন্ন সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে অনেক সময় আইনের আওতায় আনছেন এবং জরিমানাও কিন্তু করছেন। এবং সেই নির্দেশনার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আরো অনেকটাই তৎপর হয়ে পড়েছেন, এবং সকাল থেকে বিভিন্ন সড়কে কিন্তু তারা অভিযান পরিচালনা শুরু করছেন। এবং যারা চালক রয়েছেন এবং নাগরিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এই নির্দেশনা বাস্তবায়নে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয় তাহলে এই যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। এবং এই নির্দেশনা যদি বাস্তবায়ন না হয় তাহলে এই যে সড়কে দুর্ঘটনা সেই দুর্ঘটনার মিছিল কিন্তু বাড়তেই থাকবে, এবং সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তারা তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।